আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আপনারা যারা সার্কিটের কাজ শিখতে চান কিংবা করতেছেন বা যে অবস্থায় আছেন, যারা এয়ার কন্ডিশনের কাজ করেন, তারা অনেক সময় বন্ধুরা কনফিউশন হয়ে যায় যে এই যে ট্যাবলেটের মতন জিনিসগুলো কি আসলে কাজ করার কি, কেন বোঝা যায়, কাজ কিভাবে করে, এরকম এরকম কিন্তু আমাদের মনের ভিতরে প্রশ্ন থেকে যায়। ঠিক আছে? তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হলো একটা আইজিবিটি, এটা হলো একটা ট্রানজিস্টর ছোট। এরকম যে সার্কিট দেখতে পারবেন, এই যে এখানে ট্রানজিস্টর আছে। তারপরে যে আমরা যে অক্টোকপলা দেখি, এগুলোর ভিতরে ট্রানজিস্টর আছে। ঠিক আছে? তো কিংবা যে আমরা যদি আইসি দেখি, এই আইসির ভিতরেও ট্রানজিস্টর আছে। কিংবা আমরা দেখি মাইক্রো কন্ট্রোলার, এগুলির ভিতরে ট্রানজিস্টর, লক্ষ লক্ষ ট্রানজিস্টর আছে। তো বন্ধুরা, ট্রানজিস্টর কি? এক এক সময় দেখবেন যে এই তিনটা আমি দেখাই, আপনাদের একটু লেখা ফলো করবেন। যেমন ট্রানজিস্টর এগুলো ছোট, তাই না? এটা ছোট সাইজ, এটা হালকা ভোল্টেজ অ্যাম্পলিফাই করে। যেমন ধরেন, এটা যে তিনটা লেক্সের নাম বলি, আমি আপনার বাস্তবে বোঝায় দেখাবো যে লেক্স কিভাবে কাজ করে। দেখেন, আপনার একটু ওয়েট করেন। যেমন এই ট্রানজিস্টরের ক্ষেত্রে আছে বেস, বিতে বেস, বেস, সিতে কালেক্টর, ইতে ইমিটার। এটা হলো ট্রানজিস্টরের ক্ষেত্রে। আর আইজিবিটির ক্ষেত্রে হলো আপনার গেট, কালেক্টর, ইমিটার। আর এখানে একটা আছে মসফেট। মসফেটের ক্ষেত্রে হলো এটা আপনার গেট, ড্রেন, সোর্স, এই অ্যাশ সোর্স, ডিতে ড্রেন, অ্যাশের সোর্স। এই যে তিনটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে এটা হলো আপনার, আমি ফিজিক্যালি আপনি করে দেখাবো যে জিনিসটা হলো কি। এই সব কিছু সার্কিট যত কিছু আছে, এই তিনটা জিনিসের খেলা। ঠিক আছে? কেমনে খেলা? আমরা তো এগুলো জানি যে এগুলো সহজ। এই যে ক্যাপাসিটর আমরা জানি, এই যে তারপরে এখানে ইএমআই সেকশন, কোয়েল, ক্যাপাসিটর, এই ফিউজ, এগুলো কিন্তু রেজিস্টার আমরা সব সহজ জানি। ঠিক আছে? এগুলো কিন্তু ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো আপনার এগুলিতে, এই যে আইসিতে, এরকম আইসিতে। তো বন্ধুরা, এই যে আমি যদি লিখলাম বেস, কালেক্টর, ইমিটার, ভালো করে খেয়াল করে বুঝেন। ঠিক আছে? বুঝতে সুবিধা হবে। এই জিনিসটা কি, কাজ কিভাবে করে। যে সিতে বোঝায় কালেক্টর, ইতে বোঝায় ইমিটার, বিতে বোঝায় বেস। আমি আপনার ফিজিক্যালি করে দেখবো। এই যে দেখতেছি আমার একটা সার্কিট, ই ব্রেকার, এমসিবি। তো দেখেন, এমসিবি কিন্তু তিনটা পার্ট আছে। এই দেখেন, এটা ইনলেট, কারেন্ট ইনলেট হয়, একটা আউটলেট হয়, আর এটা হলো সুইচ, তাই না? আমরা যখন এটা অন করব, তাহলে এটা এখানে কন্ডাক্ট হবে, এই সাইড থেকে এই সাইড কন্ডাক্ট হবে। ঠিক আছে? আর যদি এটা অফ করে দিই, তাহলে এটা কিন্তু আমাদের কন্ডাক্ট হবে না, ডিসকানেক্ট হবে। ঠিক আছে? তার মানে এখানে আমরা কি বুঝলাম যে এটা হবে আমাদের গেট, জি। আর যেটা আমরা যদি ইনপুট ধরি, এখানে বন্ধুরা একটা এন চ্যানেল আছে, একটা পি চ্যানেল আছে। পি দিয়ে মানে পজিটিভ কারেন্ট নেয়। আর যেটা পি, পি এন পি, ওটাতে আপনার নেগেটিভ কারেন্ট নেয়। আর যেটা এন পি এন, না না সরি বন্ধুরা, যেটা এন পি এন, ওটা দেন আপনার নেগেটিভ কারেন্ট। আর যেটা পি এন পি, ওটা দেন আপনার পজিটিভ কারেন্ট। অর্থাৎ আপনি এই সার্কিটটাকে আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন। আপনি নেগেটিভ ভাবে, যদি এখানে নেগেটিভ দেন, এখানে নেগেটিভ সাপ্লাই দিতে চান, তা পারবেন। আর যদি না, আপনি এখান দিয়ে পজিটিভ লাইন দিয়ে এখানে লাইন দিবেন, তা পারবেন। মানে এটা একটা সার্কিটের মানে যে কাজ করবো। ঠিক আছে? সুইচের মধ্যে কাজ করবে। তো আমরা জি ধরলাম, এটা দিলাম আমরা বেস। এই একটা কল আছে বন্ধুরা। তো বন্ধুরা, আমরা কিন্তু এই যে যে সুইচটা আছে, এটা পেলে আমরা গেট, এটা আমরা কালেক্টর, সিতে কালেক্টর, এটা হলো আপনার, এই সেটটা হলো ইমিটার। এখন আপনারা এই যে একটা সুইচ, এই যে এমসিবি দিয়ে বুঝতে পারবেন যে এই ট্রানজিস্টরগুলো কি। একদম সহজে বুঝতে পারবেন যে ট্রানজিস্টর কি, কাজ কি। এই দেখেন ট্রানজিস্টর হাতে, কিংবা আইজিবিটি আমার হাতে দেখেন, তিনটা লেগস। এখানে কিন্তু তিনটা লেগস। তিনটা লেগস কি? এখানে একটা, এখানে একটা। অর্থাৎ এটা হলো আমাদের কন্ট্রোল। আমরা যখন এটা অন করব, তবে কিন্তু এখানে কন্ডাক্ট হবে। ঠিক আছে? এটার মধ্যে এটা এটা কন্ডাক্ট হবে। ঠিক আছে? যদি অন করি তাহলে কন্ডাক্ট হবে, আর যদি অফ করে দিই তাহলে কিন্তু কন্ডাক্ট হবে না, ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এক্স্যাক্টলি এখানে আপনার একটা আছে, এই একটা আছে আপনার, এটা কি গেট।
যখন আমরা গেটের মধ্যে ভোল্টেজ দিব, পজিটিভ ভোল্টেজ দিব কিংবা নেগেটিভ ভোল্টেজ, যেটা পিএনপি, ওটা বোঝায় আপনার যেটা পিএনপি ওটা আপনার নেগেটিভ দ্বারা অপারেট হবে। এখানে যেমন এখানে গেটের মধ্যে আমরা দুভাবে ভোল্টেজ দিতে পারি, ঠিক আছে। যদি এটা আমরা গেটের মধ্যে যদি আমরা যদি পজিটিভ ভোল্টেজ দিই তাহলে বুঝতে হবে এটা এনপিএন চ্যানেল। আর যদি আমরা গেটের মধ্যে যদি নেগেটিভ ভোল্টেজ দিই তাহলে ওইটা হবে পিএনপি, ঠিক আছে। তো বন্ধুরা, পিএনপি একটা জিনিস বোঝায় আপনাদের, এই দেখেন, তাহলে একটা জিনিস বুঝতে সুবিধা আপনাদের। পি এন পি এন পি আর এন পি এন, তাহলে কি হলো এখানে, মানে এখানে কিন্তু মাঝখানে কিন্তু পি আসে, পি মানে পজিটিভ আর এন মানে নেগেটিভ, অর্থাৎ আপনি পি দিয়ে মানে এখানে পজিটিভ ভোল্টেজ দিয়ে এখানে ড্রপ করাইবো, ঠিক আছে। এমনি কথা দেন, পি থেকে ড্রপ করাইবো। তো বন্ধুরা আমার এখানে কারেন্ট চলে গেছে, তো ইদানিং বেশি কারেন্ট গেছে বন্ধুরা। আর এন হলো কি, এটা আপনার গেট, এই যে গেট দেখতে পাচ্ছেন, এই এন হলো গেট, এটা পিএনপি চ্যানেলের ক্ষেত্রে। আর এন পিএন চ্যানেলের ক্ষেত্রে দেখেন, এটা আপনার এই এনই এখানে ড্রপ করাইবো, ঠিক আছে, এখান থেকে মানে সুইচিং করাইবো, ঠিক আছে, সুইচিং করাইবো মানে এখানে পজিটিভ ভোল্টেজ দিয়ে, ঠিক আছে, অর্থাৎ এই গেটের মধ্যে পজিটিভ ভোল্টেজ দিব, ঠিক আছে। তো বন্ধুরা বুঝতে পারছেন শর্টকাটে যে কত সহজ জিনিসটা। দেখেন বন্ধুরা, যখন আপনি এটা বুঝবেন তখন আপনি এই যে এমসিইউ আছে, এই এমসিইউ আছে, তারপরে আপনার এই যে আইসি আছে, যত কিছু আছে না, এগুলো সবগুলোর ভিতরে ট্রানজিস্টর ভরা। এই যে এই যে আপনি দেখেন এখানে অপ্টোকাপলার, এক সাইড হলো আপনার ভোল্টেজ দেয় প্রাইমারি সাইড, একটা হলো সেকেন্ডারি সাইড, সেকেন্ডারি সাইডে আপনি সেম সেম ট্রানজিস্টর মতন আছে, এরকম ট্রানজিস্টর, ঠিক আছে, সুইচিং করার জন্য, ঠিক আছে। এই যেরকম আমরা যদি এক হাত দিয়ে যদি আমরা এটা সুইচিং করি, তো আমরা 1 সেকেন্ডে এটা কতবার করতে পারবো। কিন্তু এই আইজিবিটি, এই আইজিবিটি কিংবা ট্রানজিস্টর এরা 1 সেকেন্ডের ভিতরে 50-60 হাজার বার অন অফ করতে পারে, 1 সেকেন্ডের ভিতরে, ঠিক আছে। এবার বুঝেন বন্ধুরা কত দূরত্ব ফাস্ট, আমরা যে মোবাইল ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, সব এই ট্রানজিস্টরের মাধ্যমে, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা আপনারা একটা জিনিস, নতুন জিনিস বুঝতে পারলেন, শিখতে পারলেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।